শব্দভান্ডার বা লেক্সিক্যাল রিসোর্স এটা আসলে আইএলটিএস রাইটিং এর জন্য কতটা গুরুত্বপূর্ণ? আপনারা ঠিকই ধরেছেন। আপনি যখন কোনো কিছু লিখছেন সেটা হোক রিপোর্ট আকারে বা এসে আকারে, আপনি কিন্তু আপনার সেন্টেন্স গুলোকে কমপ্লিট করে বা ওয়ান বাই ওয়ান সেন্টেন্স লিখে আপনার মনের ভাবকে প্রকাশ করছেন, রাইট? আর এই যে আপনি সেন্টেন্স লিখছেন, এই সেন্টেন্সটা কিভাবে ফর্মড হচ্ছে? By selecting appropriate words and you are compiling each and every word to make a meaningful sentence, and whenever the sentence offers something meaningful, the reader understands it. তার মানে সিলেকশন অফ ওয়ার্ড ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি লেখার সময় বা ইভেন কথা বলার সময়ও আপনার শব্দ চয়ন ভুল হয় বা একই শব্দকে আপনি বারবার রিপিট করেন বা রিপিটেটিভ ওয়েতে ইউজ করেন, তখন কিন্তু সেটা এক্সামিনারের কাছে বা রিডারের কাছে ভালো কোনো একটা ইমপ্রেশন ক্যারি করে না। সো আইএলটিএস এর ক্ষেত্রে লেক্সিক্যাল রিসোর্স নিয়ে যে ২ টা ব্যাপারের উপর আমি এমফাসাইজ করতে চাই, এর মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সঠিক জায়গায় সঠিক শব্দকে ইউজ করতে পারছি কিনা। যেমন আমরা যখন বলি কোনো একটা রুম ফাঁকা, আমরা কিন্তু এটাকে বলি দ্য রুম ইজ এম্পটি। বাট আমরা যখন বলি কোনো একটা পজিশন ফাঁকা, মানে কোনো একটা প্রতিষ্ঠানের পজিশন ফাঁকা, তখন কিন্তু আমরা বলতে পারি না দ্য পজিশন ইজ এম্পটি। আমরা কি বলি? আমরা বলি দ্য পজিশন ইজ ভেকেন্ট। সো দেখেন এম্পটি এবং ভেকেন্ট ২ টাই কিন্তু সেইম অর্থ প্রকাশ করছে। বাট একেকটা জায়গায় একেকটাকে আমরা ইউজ করছি। আমরা চাইলেই কিন্তু পজিশনকে এম্পটি বলতে পারছি না। সিমিলারলি আমরা যখন রাইটিং এ রিপোর্ট বা এসে লিখব, এই সিলেকশন অফ ওয়ার্ড শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। ২ নম্বর যে ব্যাপারটা হচ্ছে একটা ওয়ার্ডকে যদি আপনি রিপিটিটিভ ম্যানারে বারবার ইউজ করেন, মানে আপনি ১ম এ ইন্ট্রোডাকশন এ এই ওয়ার্ডটাকে ২-৩ বার ইউজ করলেন, পরবর্তীতে বডি প্যারাগ্রাফ ইউজ করলেন, ইভেন কনক্লুশন এ গিয়ে ইউজ করলেন, তখন কিন্তু এক্সামিনার ব্রেইনের মধ্যে একটা নেগেটিভ মেসেজ যায় যে আপনার শব্দভান্ডার হয়তো খুব বেশি লিমিটেড বা কনফাইন্ড উইদিন আ সার্টেন বাউন্ডারি। এজন্য এটার বাইরে আপনি ইউজ করতে পারেন না। তো এজন্য যে কাজগুলো আমরা করতে পারি, প্রথমত সিনোনিমাস ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে। বাট এখানে আরেকটা ব্যাপার আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড ইউজ করা মানে কিন্তু এই না যে আপনাকে খুব কমপ্লেক্স এবং আনকমন ওয়ার্ড ইউজ করতে হবে। সো আপনি সিম্পল ওয়ার্ড ইউজ করেন না কেন, বাট মেক সিউর ইট গোস উইথ দ্যাট পারফেক্ট সিনারিও। ২ নম্বর যে অ্যাপ্রোচটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে sometimes using pronouns or pronouns can be life saving. মানে আপনি বারবার একটা সাবজেক্টকে না বলে তার পরিবর্তে pronoun ইউজ করেন না কেন? ইট, দে, হি, শি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আপনি করতে পারেন প্যারাফ্রেজ করতে পারেন। সো এই ৩ টা টেকনিককে মাথায় রাখলে আসলে আপনার frequent repetition of words হবে না এবং you can always create a better impression before the examiner. আর মাথায় রাখবেন লেক্সিক্যাল রিসোর্স কিন্তু 25% ভ্যালু ক্যারি করছে আপনার মেইন আইএলটিএস এক্সামে। সো এটাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ না। আজকে থেকেই এই জিনিসগুলোকে আপনার পলিশ করা শুরু করেন। You never know, maybe you are just one step away from claiming the glory of your desired band score. Thank you very much and good wishes to everyone.